হাই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। এই ভিডিওটা ছিল ডেলিভারির ঠিক 1 মাস পরের, মানে আমার মেয়ের বয়স তখন হয়তো ঠিক 1 মাস 2-3 দিন হবে। সকাল সকাল আমি স্নান করে কিছু একটা মুখে দিয়ে আগে ব্রেস্ট ফিড করাতাম, কারণ বাচ্চারা তো 1.5-2 ঘন্টা পরপরই খেতে চায়। তো স্নান করে বেরোতে বেরোতে কান্না শুরু করে দিয়েছিল, তো তার জন্য আগে খাইয়ে দিলাম, তারপর আমি খেতে বসলাম। আমাদের রান্নাঘরটা নিচে, আমি ওপরে থাকি, তো তার জন্য সিঁড়ি তো ওঠানামা করা যাবে না, সেই জন্য আমার খাবারটা ওপরে এনে দিত। কখনো মা এনে দিত, কখনো মাম্মাম, কখনো কুশ, কেউ না কেউ একটা এনেই দিত। তারপর মাম্মাম ওকে স্নান করিয়ে দিল। আমি তো প্রথম পারতাম না ওকে স্নান করাতে, তো প্রথম কিছুদিন মাম্মামি করিয়েছিল, তারপর থেকে আমি ওকে স্নান করাই। তারপর মাথা আঁচড়ে দেওয়া, একটু টিপ পরিয়ে দেওয়া, এগুলোই করছিলাম। কাজলটা মা পেতে দিয়েছিল ঘরে, ওই কাজলটা ইউজ করি এবং এখন আমি ঘরেই পাতি কাজল। মা পেছনে বসে পেপার পড়ছে। আফটার ডেলিভারি আমি 1.5 মাস মতো শ্বশুরবাড়িতেই ছিলাম, তো সেই জন্য আমার মা বোন কখন এসে থাকতো, আমার একটু হেল্প করে দিত। কারণ আফটার ডেলিভারি তো একজন দরকার হয় নিজের সাথে থাকার জন্য, আর আমি তখন ওই বাড়ি যেতে পারিনি, তার জন্য মা এসেছিল আমার কাছে। 1.5 মাস পর আমি গিয়েছিলাম আমাদের বাড়ি। হ্যাঁ, তার মাঝে একবার গিয়েছিলাম ষষ্ঠীর সময়, জামাই ষষ্ঠীতে। এই যে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এদের তো কাজই ম্যাক্সিমাম টাইম ঘুমানো, যতক্ষণ ঘুমাবে ততক্ষণই ভালো। ওরও ভালো, ওর ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে, আর বাকিদেরও ভালো। আর এদের হাত পাগুলো তো ছোট্ট ছোট্ট হয় না, কি সুন্দর লাগে। আমি তো সবসময় হাত আর পাগুলো নাড়তেই থাকতাম, হাতের মধ্যে নিয়ে বসেই থাকতাম। প্রথম যখন ঘাড় শক্ত হয় না, নিতে খুব টেনশন হতো, কিন্তু সময় ঠিক পেরিয়েই যায়, ওরাও আস্তে আস্তে বড় হয়ে যায়। সেই দিনগুলো মেমোরেবল করে রাখার জন্যই ভিডিও ছবি তুলে রাখা। আর এই যে ঘুমের ঘরে মাঝে মাঝে হেসে উঠতো, কখনো কেঁদে উঠতো, এগুলো আমি দেখতাম আর কখনো কখনো ভিডিও করে রাখতাম, যদি সুযোগ পেতাম পরবর্তীকালে দেখবো, তার জন্যই আর কি। সেদিন ওকে ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে দিয়ে একটা জামা বানাচ্ছিলাম। ওর তো জামা আছেই, কিনে আনা হয়েছে অনেকে, সবাই দিচ্ছেও, কিন্তু তবুও কি হয় না, নিজের হাতে জামা তৈরি করার মজাই আলাদা। আর যেহেতু তখন আমি মেশিন চালাতে পারতাম না, সেই জন্য হাতেই সেলাই করতাম। আর বাচ্চাদের জামা তো কতক্ষণই বা লাগবে সেলাই করতে, আর ছিট তো ঘরেও ছিল, কয়েকটা ছিট কুশ কিনেও এনে দিয়েছিল, তো টুকটাক করে আমি সেলাই করে নিতাম। প্রথম 2-1 মাসে আমি ওর জন্য কয়েকটা জামা বানিয়েও ছিলাম। হ্যাঁ, যবে থেকে মেশিন চালানো শুরু করেছি, তারপর থেকে তো মেশিনেই বানাচ্ছি। তখন না বেশি ভিডিও শ্যুট করতে পারতাম না, ওকে খাওয়াতে আর ঘুম পাড়াতেই তো সময় চলে যেত। তার মধ্যেই টুকটাক কয়েকটা শ্যুট করে রেখেছিলাম, সেগুলোই এডিট করে এখন আপলোড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।